টেবিল গোছানো, নাস্তা বানানো, স্বামী অফিসে চলে গেছে। নীরা একা বসে আছে সোফায়। কিছুই ভালো লাগছে না, তার মন এক অন্যরকম অস্থিরতা। আজও কেন জানি খুব অস্থির লাগছে। কি যেন হচ্ছে ভেতরে, অথচ কিছুই তো হয়নি। সব তো ঠিক আছে, তাই না? তার চোখ চলে যায় দেয়ালে টাঙানো একটি পুরনো ছবির দিকে। সে এবং আরিফ বিয়ের প্রথম দিকে। সে ছবিটিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুই ঠিক আছিস তো? কদিন ধরেই কেমন উদাস উদাস শোনাচ্ছে তোর গলা। ভালো আছি, একটু অস্থির লাগছে। হঠাৎ করে কেন? জানি না, নিজেকেও ঠিক চিনতে পারি না এখন। সে ডায়েরি খুলে লিখছে, কিন্তু লিখতে গিয়ে থেমে যায়। আমার কি কিছু হারিয়ে গেছে? নাকি আমি নিজেই হারিয়ে গেছি নিজের ভেতরে? সে পুরনো নোটবুক খুলে দেখে তার কলেজ লাইফের ড্রয়িং, কবিতা, গানের লাইন। সেখানে লেখা, আমি উড়তে চাই মুক্ত হাওয়ায়। এসব দেখে আর কবিতার লাইনটুকু পড়ে তার চোখে জল চলে আসে। সব ঠিক আছে তো? তোমার শরীর খারাপ মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে সব। তাকে বলি? বললে কি সে বুঝবে? নাকি বলবে সব মেয়েই এমন হয় একটু একটু করে? নীরা স্বপ্নে দেখে সে হাঁটছে একটি ফাঁকা রাস্তায়। হঠাৎ সামনে একটা দরজা খুলে দেখে ছোট্ট একটা মঞ্চ। মঞ্চের মাঝে দাঁড়িয়ে আছে কলেজের সময়কার সে, প্রাণবন্ত নীরা। তুই কোথায় হারালি আমাকে? আমি জানি না। তুই তো বলেছিলি তুই নিজের মতো করে বাঁচবি। সে ডায়েরি বন্ধ করে একটা ছোট্ট নোট লিখে রাখে। আজ থেকে আমি আবার আঁকব, গান গাইব, নিজেকে খুঁজব। আমি জানি না কেন অস্থির, তবে আমি জানি আমি হারাতে চাই না নিজেকে। এভাবে সে নিজেকে নিয়ে ব্যস্ত রাখে, মন খুলে বাকি জীবনটুকু উপভোগ করে।